আইসিডিএস এর কর্মীদেরকে একটু ভালো করে খেয়াল করে দেখবেন, ওদের বাড়িতে মুরগি নাই লেকিন ডিমেরও অভাব নাই। আইসিডিএস এর কর্মীদের বাড়িতে মুরগি নাই কিন্তু ডিমেরও অভাব নাই। বুঝলেন আমার কথা? আপনারা তো বাঙালি, আমি তো বাঙালি। যার কাছ থেকে ডিম চুরি করেছেন, যার ডিম চুরি করেছেন, প্রত্যেকের ডিম বাড়িতে বাড়িতে ফিরে দিতে হবে। জি শাহিনুর ভাই, লজ্জা লাগবে যে কিছু করার নাই, যার নাম আপনার জন্য রেডি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। ব্যাপারটা বুঝতে পারলাম না, তো এভাবে বুঝলাম। আমি ধরেন আপনি খেতে বসেছেন, একটা ডিম দিয়েছে আপনার স্ত্রী আপনার পাতে, আর পাশে একটা ছোট্ট কলিজার টুকরা 2.5 বছরের বাচ্চা আছেন, ওকেও একটা ডিম দিয়েছে। তো আপনি ভালোভাবে জানেন ডিমের কুসুমটা আমার আম্মা জান, মানে ছোট আম্মা জান পছন্দ করে, আচ্ছা না, এমন হয় না? তো আপনি সবকিছু খেয়ে ডিমের কুসুমটা রেখে দিয়েছেন, জানেন যে ওকে দিতে হবে, ও না চাইলে দিতে হবে, কারণ কলিজার টুকরা যে। তো ওর ডিমটা তো খেয়েছে, খেয়ে যখন বাবার দিকে তাকাচ্ছে, বাবা একটু মিসকে এসে বলছে আরে এই ডিমের কুসুম তো তোমার জন্য, না আম্মু, তো তাকে খাওয়িয়ে দিচ্ছে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে না? এবার আপনি জানেন যে আপনার মেয়েটা ডিমের কুসুমটাকে খেতে পছন্দ করে, তারপরেও আপনি আপনার মেয়ের ওই 2.5 বছরের মেয়ের সামনে ডিমের কুসুমটা খেয়ে নিলেন। বলেন আপনি বাবা? বুঝতে পারেন আমার কথা? কোনো বাবা এরকম এরকম বলতে পারবে, করতে পারবে? তাহলে ওই যে আইসিডিএস এর মা কোলে থাকা বাচ্চাটা ডিমটা খেলো কি করে? আল্লাহ রসুল বলছেন আইউর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। ওর বিবেক নাই, ওর বিবেক নাই। এই চুরির মাধ্যমে তাকে জাহান্নামে পদার্পণ করতে হবে, যেতে হবে। কারণ পাপ 2 প্রকার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জমিন থেকে আসমান পর্যন্ত পাপ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়ে বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি রেডি তাকে ক্ষমা করার জন্য। কিন্তু টোটোওয়ালাকে এক থাপ্পড় মেরেছে, এই পাপটা কাবা শরীফের গিলাফ ধরে সারা জীবন কানলেও ক্ষমা হবে না, টোটোওয়ালার কাছে যেতে হবে জনাব। তার মানে যার কাছ থেকে ডিম চুরি করেছেন, যার ডিম চুরি করেছেন, প্রত্যেকের ডিম বাড়িতে বাড়িতে ফিরে দিতে হবে। জি শাহিনুর ভাই, লজ্জা লাগবে যে কিছু করার নাই, যার নাম আপনার জন্য রেডি। আল্লাহ রসুল বলছেন ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে, মূর্খতাকে বর্ষণ করা হবে। বর্তমান শীতকাল, এটা যে বক্তাদের সিজন, বিনা পুঁজির ব্যবসার সিজন। আপনি যদি আমাকে 20,000 টাকা কন্ট্যাক্ট করে আনেন আর আমাকে বলেন যে শাহিনুর সাহেব এলাকায় পর্দা নাই, এলাকায় বেনামাজি বেশি, এই দুটো বিষয়ে কথা বলবেন, আমি আর বলবো? আমি আর বলবো না। কেন? আমার ব্যবসা বাঁচাতে হবে না পরের বছর। এই কথাটা আমার জন্য খুব ভারী, কষ্টকর বলা, কিন্তু এমন কোনো জালসা নাই যে বলি না, যার ফলে আমার চারিদিকে শত্রু, এখানেও শত্রু তৈরি হবে, কিন্তু কিছু করার নেই। আপনাকে বলি, এখনকার বর্তমানের প্রায় 98 জন আলেম আপনাদের এলাকার, আপনাদের এই মালদার বিখ্যাত একজন বক্তা আমাকে দেখতে পারেন না। কেন? আমি উনার হাঁটুর বয়সের ছেলে, তো উনাকে রেখে আমাকে নাকি মানুষ প্রধান বক্তা করে, উনার মেজাজ খারাপ। ওনার বলা উচিত যে বাপ তুমি তো আমাদের বক্তৃতা শুনে এত বড় হয়েছো, আলহামদুলিল্লাহ, তুমি আগে যাও। কিন্তু উনি জ্বলেন। একদিন খোঁজ পেলাম যে এত বেশি জ্বলছেন কেন, তো এই যে এই আয়াতটার জন্য জ্বলছেন। আসেন শোনাই আপনাকে। স্টেজে বক্তৃতা দিচ্ছি, আপনাদের এখানে বলছি, বর্তমান সময়ে বক্তাদের 98 জন বক্তা হচ্ছে আপনার এই কন্টাকি বক্তা। তবে আমি বলছি না যে আপনি যাকে চিনেন তিনি কন্টাকি। চরিত্র কাল্পনিক না, চরিত্র সব অরিজিনাল, মিলে গেলে আমার কিচ্ছু করার নাই। তো বক্তা সাহেবকে এবার আপনি ফোন করেছেন যে ধানগাড়ায় প্রোগ্রাম, মানে ধরেন কথার কথা, ধানগাড়ায় প্রোগ্রাম, মাওলানা সাহেব আপনাকে আসতে হবে, খুব ভক্ত আপনার এলাকায়, আসতে হবে আপনাকে, জরুরি আপনাকে ডেট দিতে হবে। বলে জি কয় তারিখে ডেট? বক্তার সাথে কথা চলছে দেখেন। তো বলছে যে এত তারিখে ডেট, একটু দেখেন না ডায়েরিটা ফাঁকা আছে কিনা। তো বক্তা সাহেব ডায়েরি বের করে বলছে জি এই তারিখ তোমার ফাঁকা আছে। তো বলছে একটু ঠিকানাটা লিখে নেন। তো ধানগাড়া, চাচল, মালদা লিখে নিয়ে একটা অ্যাড্রেস লিখে নিয়েছেন। লেখার পরে বলছে জি 15,000 টাকা লাগবে, 10,000 টাকা অ্যাকাউন্টে, আর 5,000 টাকা গিয়ে স্টেজে। আছে না নাই? এরকম বক্তা নাই নাকি মিথ্যা করে বলছেন? জি। তো এই লোক এভাবে যখন বলছে, তো জালসা কমিটি বলছে যে হুজুর
আপনার ভক্ত বহু আছে, এই কথা সত্য। তবে আমরা গরিব মানুষ, কিছু ইয়াং ছেলে মিলে জালসা প্রোগ্রাম করছি, বড়রা আমাদেরকে সাহায্য করেনি, অত বাজেট নাই। হুজুর একটু কমালে হয় না? হুজুর বলছে জি কমাবো মানে বলো কি? আরে এমনিতে আমার লোকে ডেট পাচ্ছি না, তুমি কমানোর কথা বলো। আচ্ছা ঠিক আছে রাখো, তোমাদের জালসা করতে হবে না। জি হুজুর কাটবেন না প্লিজ, একটু দেখেন না। তো হুজুর বলছে যাও এক কাজ করো, 500 টাকা কম দিও, 15,000। তো ছেলেটা বলার চেষ্টা করেছে হুজুর 10,000 নেন না, 10,000 নেন না, 5,000 ছেড়ে দেন হুজুর, ওই 5,000 টাকা দিয়ে আর একটা কসাইকে নিয়ে আসবো, তো ছেড়ে দেন। তো বলছে জি না, আমার লস লেগে যাবে। তা আসলে তো বক্তার বক্তৃতা কিনা আছে 12,000 টাকা দিয়ে, তাই না? 3,000 টাকা তো লাভ দিবেনি ওকে আপনি, ও তো ব্যবসা এটা। তো বলছে যে জি না, আমার লস লেগে যাবে, হুজুর আর একটু কমান। তো বলছে জি না এটা হবে, আর যাও 1,000 টাকা কম দিও। এই করতে 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 13,000 টাকা মিট হলো। এবার বলছে যান ঠিক আছে, ডেট দিয়ে দিলাম। আপনারা কেউ কখনো ছাগল গরুর হাটে গিয়েছেন? দেখবেন দামাদর করতে 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 একবার দম করে পিঠের উপরে বাড়ি মেরে বলে যে যাও দিয়ে দিলাম। ওভাবে চলছে বক্তৃতা। এ বক্তা এসে আপনার সভাপতি যদি পানখোর জর্দাখোর হয়, তার বিরুদ্ধে কথা বলবে না। এলাকায় ওর বউ যদি, যে এনেছে তার বউ যদি পাতলা ফিনফিনে শাড়ি পরে খেতে দেয়, সমস্ত কিছু দেখা যাচ্ছে, তারপরে বক্তা পর্দার বিষয়ে কথা বলে না কেন? পরের বছর আবার 15 লস। এই শ্রেণীর বক্তার বক্তৃতা শোনা হারাম। কোন বাপের বেটা আছে, কোন সাইকুল হাদিস আছে, নিয়ে আসুন আমার সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে কম দামে বিক্রি করো না। যে এই আয়াত বলেছি, বক্তার মেজাজ খারাপ হয়ে গেছে, আর আয়াতটা পেলো কোথায়? আয়াতের নাকি আমি ভুল ব্যাখ্যা করি। যদি ভুল ব্যাখ্যা করি আপনি আমাকে শিখিয়ে দেন, আমারও ডিমান্ড কম না, আমিও 20 করে নেব। সমস্যা কোথায়? সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কেউ যদি ভালো কাজের সাথে সহায়তা করে তাকে আমি নেকি দিয়ে ভরিয়ে দেব, কেউ যদি খারাপ কাজের সাথে সহায়তা করে তাকে আমি গুনাহ, তার আমলনামায় আমি যুক্ত করে দেব। তার মানে জি কন্টাক্ট করে যেসব বক্তা করে, এদের বক্তৃতা শোনা যাবে না, আর এদের দ্বারা মানুষ পরিবর্তন হবে না। তবে তাই বলে কি একটা কলকাতা থেকে একটা বক্তাকে ডেকেছেন, তো ওই বক্তাকে ডেকে আপনি 200 টাকা ধরে দিচ্ছেন, হবে কি? এটা আপনার মানবতা? জি, কলকাতা থেকে একটা বক্তা ডেকেছেন, তাকে আপনি পুরো ধানগাড়া এলাকা থেকে তুলেন, পারলে যদি ক্ষমতা থেকে তুলে ওর পকেটে ঢুকে দেন, জায়েজ। একটা বক্তাকে 1 কোটি টাকা দেন, জায়েজ। একটা বক্তাকে 10 কোটি টাকা দেন, আপনার পারলে আপনার মেয়ের বিয়ে দিন, তাও জায়েজ। কিন্তু বক্তা যদি বলে 500 টাকা, কই? বক্তা যদি বলে 500 টাকা নিব, একে টাকা যাবে না। করোনা দিয়ে বুঝতে পারেনি, এই ব্যবসার জন্য পড়াশোনা করেছে। আর এই ব্যবসায়িকদের ব্যবসা বন্ধ করার জন্য আমাদের প্রয়াস চলছে। জি, আপনি আমাকে যতই প্রতিহত করার চেষ্টা করেন, আপনি বাধা দিবেন কি করে? অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরফাইম, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। আজকে মানুষের বিবেক বুদ্ধি উঠে গেছে, আলেমদেরই বিবেক বুদ্ধি নাই। আলেমকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, তাকে তার সংসার চালানোর টাকা দিতে হবে, এটা আপনার দায়িত্ব। তবে ও কেন ভিখারির মতো চাইলো টাকা? জি, ওর টাকা চাওয়া জায়েজ নয়, ওর জায়েজ নয়। আর এই বক্তারা কখনো হক কথা বলতে পারবে না। এই জন্য আমাদের সোসাইটিটা পরিবর্তন হচ্ছে না, আজকে ইউটিউবে যারা ইনকাম করেন, টাকা ইনকাম করেন, আমার অনেক বড় চ্যানেল রয়েছে, আমার বক্তৃতা ছাড়লে মিলিয়ন ভিউ হয়। আমি ইচ্ছা করলে বাড়িতে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি। কিন্তু যখনই আপনি ইউটিউব চালাবেন, দেখবেন সঙ্গে সঙ্গে একটা অ্যাড চলে আসে, নগ্ন নারী, কেউ মদ হাতে নিয়ে, কেউ কি হাতে নিয়ে অ্যাড করছে। তো এটা বিশ্বের বড় বড় আলেমরা বলেছেন হারাম। তো আমাকে একজন ব্যক্তি প্রশ্ন করাই, বলেছে স্যার এই বিষয়টা ভিডিও বানান। তবে ভিডিও বানিয়ে দিলাম যে এটা হচ্ছে হারাম। কেননা আপনি অশ্লীলতা বেহাপনা দিয়ে তবে ইনকাম করছেন, খালি বক্তৃতার উপর আপনাকে ইনকাম দিচ্ছে না, অ্যাড দিয়ে ইনকাম হচ্ছে। তো আপনি যদি কোরআন তেলাওয়াত শুনতে গিয়ে একটা নগ্ন নারী দেখেন, তো পাপ হবে না গুনাহ হবে? দুটোই সেমই হবে, পাপ আর গুনাহ একই। তো পাপও হবে, গুনাহও হবে। তো যদি তাই হয়, তো এদেরকে বললাম এটা হারাম, কিন্তু আপনার এরিয়ার একজন আলেম বলছে জি না এটা জায়েজ। ওনার ফতোয়া কি জানেন? উনি বলতে চাইছেন আপনারা যে জালসা করেন, জালসায় যে অনেক ছেলে মেয়ের সাথে প্রেম হয় আর পালিয়ে যায়, তো এরা যে পালিয়ে গেল, তো এর জন্য জালসাকে নাকি বাদ দিবেন আপনি? ইবলিসের চেয়ে খারাপ। দলিল কোথায়? আল্লাহ বলছে সেজদা কর, তো বলছে আমি আগুনের তরে উমাটির তরে। আশ্চর্য বিষয়, প্রথম যুক্তি ইবলিসই দিয়েছিল।
আপনি দেখবেন যাদের বক্তৃতা এইভাবে চলছে, তাদের বক্তৃতা হয়তো 30,000 40,000 ভিউ হচ্ছে, কিন্তু ইনকাম হচ্ছে টাকা। কেন? তার বক্তৃতা জাতির সামনে পেশ করুক। আইউর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। কোনটা কি বক্তৃতা, এটাকে ছাড়তে হবে, এবং মসজিদে ওই লোককে ইমামতি দিতে হবে যে এলাকার ভালো মানুষ। সে যদি আপনার মসজিদে ইমামতি করে, তাহলে ইনশাল্লাহ আপনার সমাজ পরিবর্তন হবে। ইনশাল্লাহ আপনার সমাজ পরিবর্তন হবে, হবেই। কিন্তু আমাদের আজকে ওই ভালো মানুষটার বর্তমান সময়ে অভাব। আল্লাহ রসুল বলেন আইউর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। যে লোকটা বিক্রি করতে 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 সব কিছু বিক্রি করে দিল, তাকে আবার প্রধানমন্ত্রী বানানোর পায়তারা চলছে। আসিফার নাম শুনলেন? আসিফা 8 বছরের একটা শিশু কন্যা, মন্দিরের মধ্যে লাগাতার 7 দিন ধর্ষিতা হয়েছিল। যে ধর্ষণ করেছিল, যারা ধর্ষণ করেছিল, তাদের সপক্ষে মিছিল বেরিয়েছিল, দে ডিড আ গুড জব, তারা একটা ভালো কাজ করেছে। এটা হচ্ছে ওই ভারতবর্ষ। এটা হচ্ছে ওই ভারতবর্ষ যে ভারতবর্ষে একটা সিনেমা আর্টিস্ট কি করে গলার দড়ি দিয়ে মারা গেল, এটা নাকি খুন নাকি আত্মহত্যা নাকি, এইটা যাচাই বাছাই করতে গিয়ে মিডিয়া 3 মাস খাওয়া দাওয়া পায়খানা ছেড়ে দিল। 3 মাস শুধু সুশান্ত সিং রাজপুত আর সুশান্ত সিং রাজপুত। শুনেননি আপনারা? গতকালকের অবধি 35 জন কৃষক মারা গিয়েছে, যারা আপনার আমার মুখে খাবার তুলে দেয়। 35 জন কৃষকের কথা কোনো টিভি চ্যানেল দেখাচ্ছে না কেন? এরা পা চেতে বসে আছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আল্লাহ রসুল বলেছেন আইউর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। আরে একটা কোর্টের জজ যিনি, তিনি রায় দিচ্ছেন যে বাবরি মসজিদ না, ওটা নাকি রাম মন্দির ছিল। কবে রায় দিচ্ছেন? তো আজকে রায় দিয়ে কালকে ওনার রিটায়ার্ড। কত বড় বিচারপতি উনি। আর আরেকটা বিচারপতির কথা শুনেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, বলেন কি খবর? তো বলছে আজকে একটা মেয়ে চুরি করেছে সম্ভ্রান্ত পরিবারের, তো তার নাম ফাতেমা। তো ফাতেমা চুরি করেছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে কি একটু বাঁচানো যায় না হাত কাটা থেকে? চুরি করলে যে হাত কাটতে হয়, একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে বাঁচানো যায় না? সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, হাত কাটলে তো তার কেমন একটা হয়ে যায়, হ্যান্ডিক্যাপ হয়ে যাবে, একটু বাঁচানো যায় না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হলো। বিচারক দেখেন কাকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি, এটা যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা হতো তবুও হাত কাটতাম। আমাদের গর্ব এটা, আমরা তার উম্মত। যে ব্যক্তি তার নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হাত কাটার জন্য প্রস্তুত, যদি সে চুরি করে। আল্লাহ রসুল বলছেন আইউরফা ইলম, জজের নাকি বুদ্ধি বেশি। সেই জজ বলছে চিরকাল মানুষ জানলো যে এটা হচ্ছে আপনার বাবরি মসজিদ, বলছে রাম মন্দির। আশ্চর্য দুনিয়া। আল্লাহ রসুল বলে আইউরফা ইলম, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। আজকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সবাই কোরআন হাদিসের আলোচনা করেছি, কি করেনি? আইপিএল যদি একটা ছেলে দেখতে বসে, তো রাত 12-1টা পর্যন্ত আইপিএল এর ওই টিভির সামনে থেকে উঠে না, ঠিক না? তো আজকে যে আসতে গিয়ে দেখলাম এতগুলা দোকান কেন বসলো? এটা কি জাহালাত না? কথা বলেন, এটা মূর্খতা না? একদিন না খেলে আপনার খুব কষ্ট লাগে? হ্যাঁ, আজকে মানুষ দোকানপাট কেন বসাবে? চুপচাপ মানুষ এখানে বসে থাকবে। আমি 300 কিলোমিটার দূর থেকে এসে আপনাকে কথা বলবো। আমি কেন? যে আপনি পরিবর্তন হন। যারা আজকে পরিবর্তন হবে তারা দোকানের ওইদিকে ঘোরাফেরা করছে। আপনার ছেলে আর আরেকজনের মেয়ে দেখেন মিঙ্গল হয়ে যাচ্ছে, দোকানে ঘোরাফেরা করছে। যাদেরকে পরিবর্তন করা দরকার তারা ওইদিকে, আর যারা পরিবর্তন অলরেডি হয়ে গেছে তারা এখানে আছে। তাহলে এই দোকানগুলাকে সিদ্ধ হস্তে কঠিন হস্তে দমন করতে হবে। বলতে হবে জি, একটা দিন আমরা দিন শিখতে চাই, ওই দিন কোনো দোকানপাট বসবে না। যদি এত প্রয়োজন হয় বাড়ি থেকে রুটি আর তরকারি বেঁধে আনবেন, এখানে বসে বসে খাবেন। আপনার যদি এত খিদে লাগে বলে আপনার, আর দোকানদারও বা কেমন? একটা দিন মানুষকে ভালো করে দিন শিখতে দিবে না। ও খালি রেডি থাকে, কবে যাচ্ছে আমি জিলাপি বিক্রি করব। এ দিয়ে জাতি পরিবর্তন হবে না। হিন্দুদের যখন দেখবেন আপনার ওই নামযজ্ঞ হয়, সারা রাত শুনবেন একটাই বাক্য, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। আরে মানুষের হেলদ না, ওখানেই বসে থাকে মানুষ। আল্লাহ জানে কি মজা পায়, ওখানে বসে থাকে। আর আজকে আমাদের একটু শুধু আয়োজন কিছু হয়েছে, অমনি
মেলার ভিড় এর চোটে আমরা থাকতে পারছি না। কেন? এই আগামী বছর প্রোগ্রাম করলে ভলেন্টিয়ারদের হাতে হাতে এইরকম সাইজের লাঠি থাকবে, এরকম মোটা মোটা লাঠি, বলবে এখানে যে মায়ের বেটা দোকান বসাবে ওকে একদম ওই মাঠে পাঠাবো। তাহলে দেখবেন জাতি পরিবর্তন হবে, যুবকরা বসতে বাধ্য হবে, ইনশাল্লাহ যুবক পরিবর্তন হবে হবে ইনশাল্লাহ। কিন্তু দোকান এখান থেকে তুলে দিতে হবে। এক ভাই বলছে যে দোকান না হলে যে লোকজন আসে, আরে তো দরকার নেই লোকের, আমার লোকের সাথে আমার সাথে কি? তো দুনিয়ার বেশিরভাগ লোক কিন্তু মদ খায়, খাবো নাকি আমরা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আপনার 6 নম্বর সূরা 116 নম্বর আয়াতে বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদেরকে অনুসরণ করো না যারা সংখ্যায় বেশি। বুঝতে পেরেছেন? জানি কিছু লোক আপনাকে বলবে যে দোকান বসবো না মানে একটা দিন ছেলেমেলে আনন্দ করবে। কিসের আনন্দ? হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন চোখ মুখ লাল হয়ে যেত, তিনি যেন কমান্ডার, সামনে সৈনিক বসে আছে, তিনি খুতবা দিতেন এভাবে। এখানে তো সুরের কণ্ঠ আপনার অরিজিৎ সিং কানা হয়নি? বুঝেননি কথা? মানুষকে যদি আমরা দিন ধর্ম বুঝাতে পারতাম তাহলে অন্তত মসজিদের উন্নতি করবে, জালসা করা লাগতো না। কথাটা খুব মূল্যায়ন করবেন। মানুষ এমনি এসে টাকা দিয়ে যেত। দেখবেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করছেন, ভাবছেন এত লম্বা কিরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করছেন? জিনা উনি বিরক্ত হননি। তো উনি বিরক্ত হননি, সালাত শেষ করে বলছে ওই বাক্যটা কি বললেন, ওই বাক্যটা বলেন না, আমি বুঝতে পারিনি। আরে আরবের মানুষ আরবি বুঝে না মানে এটা হয় নাকি? জি বুঝতে পেরেছে কিন্তু ক্লিয়ারেন্স পাইনি। তো যেটা কি বললেন? তো বলছে জি জান্নাত লাভ করবে তারা যারা প্রিয় বস্তু দান করে। আর কাউকে দরকার কোন বক্তাকে? জি জান্নাতের বিনিময় প্রিয় বস্তু দান করতে হবে। তো বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কার বুকে একটা খেজুরের বাগান আছে, প্রায় 650 খান খেজুরের গাছ আছে, দিয়ে দিলাম। ওয়াজ করতে হয়নি, সুরেলা বক্তা ডাকতে হয়নি, একটা বাক্যতে হয়ে গেছে। তো সেখানে বলছে দিয়ে দিলেন, আচ্ছা ঠিক আছে। তো ওই আরবে খুব গরম পড়ে, তো তার স্ত্রী ছেলে মেয়েরা ওই বাগানের মধ্যে একটু ঘুমিয়েছিল বা শুয়েছিল। তিনি বাইরে থেকে বলছে ওগো বাগান থেকে বেরিয়ে এসো, বাগান আমি জান্নাতের বিনিময়ে দিয়ে দিয়েছি। আপনারা আমার স্ত্রী হলে কি বলতো? তুই বাড়িতে চল, তোকে দেখছি। কিন্তু তিনি বলছেন বাপরে বাপ, আমার প্রিয় মানুষটা এত বুদ্ধিমান কবে হলো যে বাগান দিয়ে দিয়েছে জান্নাতের বিনিময়ে। জি ওই সময়ের 650 খান বা 600 খানা খেজুরের গাছ মানে বর্তমান সময়ের সবচেয়ে কোটিপতি মানুষ। টাকা থাকলে আপনি মসজিদে দিবেন, দিতে বাধ্য। কেন? আর সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার দলিল। জান্নাতে যাওয়ার জন্য বক্তানের ঠেকা দিয়ে আপনাকে গলা টিপে টিপে দান তুলতে হবে না। গলা টিপে টিপে দান উঠছে না, বক্তা বলতে আছে ওর টার্গেটে দান তুলতে হবে। কতক্ষণ গলা টিপবে মানুষের, এসে রেখে দিচ্ছে। এই দান কাজেও লাগবে না, এই দান কাজে লাগবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। তো উমর মনে মনে হাসছেন আর বলছে বেটা আবু বকর সব কাজে আমাকে টপকাও, কোনো আমল তোমার সাথে আমি করতে পারি না। আজকে তুমি ভিখারি মানুষ, তোমার কিচ্ছু নাই, তুমি ইসলামের জন্য দিতে দিতে শেষ। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান চাইবেন। এই যে খন্দকের যুদ্ধ চলছে, এই মানে যুদ্ধের প্রস্তুতি চলছে, দেখো আজকে উমর কত দান করে। কম্পিটিশনটা কিসে? দানে। আর আপনার এলাকায় কম্পিটিশন কিসের? দালানে। কে কত বাড়ি তুলতে পারবো? 2 তলা, মানে আমি 3 তলা তুলবো। আমার বাড়ির একটা বেটা একটা মেয়ে, আমার থাকার লোক নেই, তাও তুলবো আমি। অপচয়কারী জাহান্নামে যাবে, শয়তানের ভাই। 17 নম্বর সূরা 26 এবং 27 নম্বর আয়াত। এবার দেখেন তো উমর রাদিয়াল্লাহু তাআলা মিসকে মিসকে হাসছেন, দেখ আবু বকর তোকে কি করে আজকে আমি, আমাদের কি ভালোবাসা ইসলামের প্রতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহ রাসূল আমার যা সম্পদ আছে সব সম্পদকে অর্ধেক রাখলাম, অর্ধেক আপনাকে দিয়ে দিলাম। আর হাদিস লাগে? এটা কি যথেষ্ট নয়? অর্ধেক রাখলাম, অর্ধেক দিয়ে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আরেকজন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে যে আল্লাহ রাসূল এক কাজ করেন, আপনার যা সৈনিক আছে 3 মাসের খাবার, অর্ধেক সৈনিককে 3 মাসের খাবার দেবো, একটা করে উট অথবা ঘোড়া দেবো। সৈনিক সংখ্যা ছিল 30,000, মানে 15,000 লোককে 3 মাস যাবত খাওয়াবেন। এমনি তারা জান্নাতি। এক মজলিসে বসে 7 বার জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। কিসের দুনিয়া? এখন এই দালান রেখে চলে যাবেন, পরের দিন বলবে যে শাহিনুর সাহেব একটা ফতোয়া দেন। তো কি ফতোয়া জনাব? তো আমার বাপ মারা গেছে, 3 ভাই 2 বোন, কটটুক করে পাবো? বাপের কবরের মাটি এখনো শুকায়নি, হয় না?
যা দিয়ে যাবেন মসজিদে, যা দিয়ে যাবেন আল্লাহর রাস্তায়, ওইটা বিশ্বাস করুন আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। এখানে একটু স্বার্থপর হন, নিজের ছেলেকে না দিয়ে, মানে সম্পদ আছে অনেক, নিজের ছেলের কাছ থেকে একটু নিয়ে, মানে আপনার নিজেরটা নিয়ে একটু মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, আল্লাহর ঘরে দান করেন, দেখেন আপনার অ্যাকাউন্টে জমা হবে। একটু তো স্বার্থপর হন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এতিমের মতো দাঁড়িয়ে আছে, কি দিবে? গরিব মানুষ, কিচ্ছু নাই, ইসলামের জন্য দিতে দিতে সব শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে দৃষ্টি দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে বাক্য বলেন, পৃথিবীর কেউ না এই বাক্যকে টপকায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা ছিল সব দিলাম। উমর বলছে, জাসাল্লাহ, আজকেও পারলাম না। বুঝতে পেরেছেন? আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে কি দিলাম? সব দিয়ে দিলাম ইসলামের জন্য। যে আবু বকর, যে উমর, যে উসমান রাদিয়াল্লাহু আনহু আজমাইন সবাই জান্নাতি। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, দাড়ি চাচলেও জান্নাতি, নামাজ না পড়লেও জান্নাতি, জেনা করলেও জান্নাতি। ভাষা বুঝেন না? আমার কথা বুঝছেন না? মানে ওরা আল্লাহর তরফ থেকে রাজি খুশি, আল্লাহ রাজি হয়েছেন। তাদেরকে 10 জনকে বলেছেন আশারে মুবাশশারা, দে উইল এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবেই যাবে। তারপরও সেই ব্যক্তি বলছে, জি সব দিয়ে দিলাম আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে। তা আপনাদের তো জান্নাতের সার্টিফিকেট আছে, কি দরকার টাকা দেওয়া মসজিদে, তাই না? আবার বক্তা এসে সুর শায়রি করে, কি অবস্থা। সেদিন একজন বক্তা প্রোগ্রাম করতে ঢুকছিলাম, আমি ওখানে প্রধান বক্তায় ছিলাম বোধহয়, হ্যাঁ প্রধান বক্তায় ছিলাম, ঢুকছিলাম, দেখছি এক বক্তা দান তুলছে। তো এমন কিছু অপ্রিয় বাক্য বলে দিলেন উনি, অথচ মানুষ দান দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে গেলাম তার বাক্য শুনে। তিনি কি বলছে জানেন? 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। বাক্য বুঝেছেন? আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো মাঝে মধ্যে ভুল টুল করো, তো তোমার বান্দা শরীফুল 10 টাকা দিয়েছে, খবরদার ভুল করো না যেন। ইন্না লিল্লাহ। আমি তো যদি স্টেজে পেতাম তো মারতাম। ওর আকীদাই ঠিক না, বক্তৃতা করে কেন? আল্লাহকে বলছে তুমি নেকি দিতে ভুল করো না। আল্লাহকে গাইড দাও, পৃথিবীতে কে থাকতে পারে যিনি আমাদের খালেক? যত আপনি সুর ছাড়ের দিকে যাবেন তত হারামের পথ ঢুকবেন। কারণ বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? কেউ দান করলে বলতেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, ব্যাস। বলে আমার মার জন্য দোয়া করেন। আর আপনি যে নিয়াতে কবুল করেছেন আল্লাহ তো কবুল করে নিয়েছে, আবার কি দোয়া? তাদের কথা ভাবেন, ওই সাহাবীদের কথা। আর আমরা এই জায়গায় এসে কাঞ্জুসি করি। আইর ফাইল মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। ইট ভাটার মালিক 3 গাড়ি ইট দিয়ে ভাবছে কখন আমার নামটা বলবে। যেই নামটা বলেছে সিনাটা চওড়া হয়ে গেছে, ও অমুক ইট ভাটার মালিক আমি, তো তোর ওই ইট দিয়ে জাহান্নামে ঘর তৈরি হচ্ছে। ডান হাত দিবে, বাম হাত জানতে পারবে না। ঠিক আছে, প্রকাশ্য দান করা যায় আপনার যদি ভেতরটা শক্ত থাকে। প্রকাশ্য দান করা যায়, ভেতরটাকে শক্ত রাখতে হবে। কোনো নাম যদি বাই চান্স করে ফেলে যে অমুক ভাই দান দিল, আমার ভেতরে কোনো কিছু হওয়া উচিত নয়। কারণ দান কাকে খুশি করার জন্য দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শোনো, তোমরা আগুন দাউ দাউ করে জ্বলতে দেখেছো? বলে জি আল্লাহ রাসূল দেখেছি। ওইখানে যদি পানি দেওয়া যায় অনেকগুলা, তাহলে কি হবে? তো যে আগুন নিভে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে নিভিয়ে দেয় দান। আর কি লাগে? আর তো কিছু লাগার কথা না। আল্লাহ রাসূল বলেন, আইয়ুর ফাইল। অতএব এই রকমের ভণ্ডামি ত্যাগ করে আমাদেরকে কি করতে হবে? মসজিদে আল্লাহর রাস্তায় বেশি 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 করে কি করতে হবে? দান করতে হবে। শুধু সিজনে দান করবেন মানে টাকা দেবেন, আল্লাহর ঘরে দিতে হবে। বাড়ির বাথরুমটা বানিয়েছে মোজাইক প্লেট দিয়ে, ওটাতে ঢুকতে হলে শয়তানের কাছ থেকে পানা চাইতে হয়। শয়তানের কারখানা, শয়তানের দোকান, শয়তানের ঘরকে বানিয়েছে মোজাইক প্লেট দিয়ে। আর মসজিদের দিকে ধ্যান নাই, আছে না? জি, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। যে মসজিদ বানালো আল্লাহ সেম একটা মসজিদ কিয়ামতের মাঠে দিবে। জি, শাহিনুর রহমান কি বলছেন? জি, যে 10 টাকা দিল, ওর নিয়ার যদি মসজিদ বানানো থাকে তাকে এইরকম একটা মসজিদ দেবেন ইনশাআল্লাহ। আমরা তো বুঝতে পারিনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, তুমি তোমার বান্দাকে বলো, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের নেকি দেব। বলেন কোন ফ্যাক্টরির মালিক আছে? আল্লাহ বলছে, আমার কথা নড়চড় হয় না। যে আমি যে প্রথমে 50 রাকাতের কথা বলেছিলাম, তুমি যে কমিয়ে কমিয়ে তোমার উম্মতের কষ্ট হবে বলে কমিয়েছো, তা আমি তোমাকে 5 ওয়াক্ত করেছি, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ রেডি কত দেওয়ার জন্য? 50 ওয়াক্ত। শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি। তারপরে মানুষ বেশিরভাগই জাহান্নামী।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আয়ুর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। একদিন কিছু ব্যক্তি আসলেন উমর রাদিয়াল্লাহু আনহুকে যাকাতের মাল দেওয়ার জন্য। উমর রাদিয়াল্লাহু আনহুকে যাকাতের মাল দেওয়ার জন্য আসলেন। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তো রাত্রি হয়ে গেছে, গভীর রাত্রি। তো তিনারা ভাবলেন যে এত রাত্রিবেলায় উমরকে ডিস্টার্ব করা ঠিক হবে না, আমরা মসজিদে এই যাকাতের সম্পদগুলোকে রাখবো, 2 রাকাত সালাত আদায় করে ঘুমিয়ে যাব, ফজরে তো উমর আসবে, তখন তাকে, তিনি অর্ধ পৃথিবীর খলিফা, তখন তাকে সম্পদটা দিয়ে চলে যাব। রেডি। তো মসজিদের মধ্যে ঢুকে দেখছেন ওই কোণা থেকে কান্নার একটা আওয়াজ ভেসে আসছে। কেউ জনে বলছে হে আমার প্রতিপালক, আরবিতে তিনি বলছেন তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। কিছুটা সময় তোমার দরবারে কান্নাকাটি করার জন্য রেখে দিয়েছি, যাতে করে দিনে আমি কাজ করতে পারি। তো এতগুলো লোক ভাবছেন যে এত রাত্রিবেলায় কোন পাপী মসজিদে সেভাবে কান্নাকাটি করছে।